তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে শুনানির বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। জাবেদ, শুনানিতে আবেদনকারী পক্ষের আইনজীবী কি বলছেন? সাজিয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 90 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়েছিল। পরে 1998 সালে সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী, এম সলিমুল্লাহ সহ তিনজন আইনজীবী তারা একটি রিট করেন এবং এই রিটের পরিপ্রেক্ষিতে 2004 সালের 4 আগস্ট হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন এবং একই সাথে হাইকোর্ট এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করার অনুমতিও দিয়েছিলেন। সেই আপিল করার পরে 2011 সালের 10ই মে তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ বেঞ্চ তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন এবং ওই যে রায়, সেই রায়ের মৌখিক রায় তারা বলেছিলেন যে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু এরপরে যখন এবিএম খায়রুল হকের মেয়াদ শেষ হয় তারপরে এই পূর্ণাঙ্গ রায়টি যখন প্রকাশ হয়েছিল তার সেই রায়ে এই যে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে সেই প্রসঙ্গটি তিনি রাখেননি এবং এই বিষয়টি নিয়ে বিএনপি জামাতের যারা আইনজীবী এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এবিএম খায়রুল হক তিনি কারাগারে আছেন এবং এই বিষয়ে মামলাও হয়েছে। 5 আগস্টে সরকার পতনের পর বদিউল আলম মজুমদার, যিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক, বদিউল আলম মজুমদার সহ 5 জন 27 আগস্ট তারা একটি রিভিউ আবেদন করেছিলেন এবং অক্টোবরে প্রথমে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের পক্ষ থেকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার তারা আবেদন করেন এবং একই সাথে নওগাঁর একজন মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন তিনিও আবেদন করেছিলেন এবং ইন্টারভেনার হিসেবে একটি সংগঠন তারাও যুক্ত হয়েছিল। সে বিষয়ে 2 দিন শুনানি শেষে গত 27 আগস্ট এই যে রিভিউ আবেদন সেটি একটি প্রশ্ন উঠেছিল যে সরাসরি রিভিউ আবেদন শুনবেন কিনা নাকি লিভ মঞ্জুর করতে হবে। তো সেই লিভ মঞ্জুর করে আপিল বিভাগ গত 27 আগস্ট আদেশ দিয়েছিলেন যে আপিলের শুনানি হবে, অর্থাৎ এর আগে যেহেতু একবার শুনানি হয়েছে আবার নতুন করে শুনানি হবে এবং 21শে অক্টোবর অর্থাৎ আজকের দিনটি ধার্য করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে সকাল 9:45টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সেখানে শুনানি শুরু হয়েছে। বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তির পক্ষে যিনি আইনজীবী ডক্টর শরীফউদ্দীন ভূঁইয়া তিনি শুনানি করছেন এবং তিনি এই মামলার পটভূমিগুলো তুলে ধরছেন। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন আবার পুনর্বহাল করা জরুরি সেই বিষয়গুলোতে তার যে ল পয়েন্টগুলো সেগুলো তিনি তুলে ধরছেন। আজকে হয়তো তার শুনানিতেই শেষ হবে, দুপুর 1টা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম চলে। তো ওনার শুনানির যে গতি দেখছি তাতে মনে হচ্ছে যে আজকে ওনার শুনানিটি দিয়েই হয়তো শেষ হবে এবং পরবর্তীতে আবারও শুনানির দিন ধার্য হতে পারে। সেখানে শিশির মনির জামাতের পক্ষে, বিএনপির পক্ষে যারা আইনজীবী আছেন তারাও তাদের যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো তারা তুলে ধরার চেষ্টা করবেন। হাইকোর্ট থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সাজিয়া।